3 ওয়াক্ত ঠিক মতো খেতে পারতাম না ভাই। মানে সিরিয়াস কথা ভাই, মানে দুপুরে অলমোস্ট দেখা যাইতো যে মানে কেউ না কেউ মানে না খেয়ে থাকা লাগে। বড় ভাই বাবার সাথে কাজ করে সংসার চলাইতে হয় এরকম। আমি এফআরবি করতেছিলাম, ওটাও বড় ভাইয়া দেখা যাইতো অন্যের জমিতে কাজ করে আমাকে টাকা দিছিল, আগে থেকে জোগাড় করে রাখছিল যে না ওর কোর্স কেনার লাগবে এফআরবি। মানে মেসের মিল গুলো অফ করে দিতাম, ইফতার করতাম, শুধু পানি খাওয়া ইফতার করতাম আর হলো বিস্কুট খাওয়া রাত কাটা দিতাম। ওই সময়গুলো ভাইয়া আমার খুব কষ্টে গেছে, মানে এতটাই দুর্বল ছিলাম ওই সময় যে আমি যে ক্লাস করবো মানে বসে থাকতে পারতাম না, আমি শুয়ে থেকে ধরেন ক্লাস গুলো করতাম। শয্যাশয়ী হয়ে যায় আমার বাবা, দেখা যায় তো টেনশনে পড়ালেখা করতে পারতাম না, ঠিক মতো চিকিৎসাও নিতে পারতো না। জাকারিয়া, তুমি কি শুনতে পাচ্ছ? জি ভাই তোমাকে আচ্ছা। আনমিউট করা হয়েছে। ভাইয়া আমি আমার পজিশন আছে 383 তম ভাইয়া। অনেক ভালো রেজাল্ট করছে জাকারিয়া। ত্রিপলি আছে ভাইয়া। ভাইয়া মানে বুঝতে পারছে না, মানে নিজের গল্পটা, নিজের জীবনের গল্পটা একটু বলতে চাচ্ছি ভাইয়া। মানে হ্যাঁ জাকারিয়া। ভাইয়া মানে আমার বাবা একজন কৃষক, মানে একেবারেই কৃষক বলতে ধরেন যে মানে আমাদের নিজস্ব কোনো জমি নেই, মানে জায়গা জমি আহ, আর আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, মানে 7 সদস্য। মানে আমার জ্ঞান হওয়া থেকে মানে যা দেখি যে বাবা মানে অসুস্থ আর কি, মানে অসুস্থ অবস্থায় ধরেন মানে সংসার চলায়, মানে নিজের জ্ঞান ক্লাস 3 পর যখন দেখি তখন থেকেই। তো যাই হোক অনেক কষ্ট মানে যদি বলি যে মানে 3 ওয়াক্ত ঠিক মতো খেতে পারতাম না ভাই। মানে সিরিয়াস কথা ভাই, মানে দুপুরে অলমোস্ট দেখা যাইতো যে মানে কেউ না কেউ মানে না খেয়ে থাকা লাগে, বা দেখা যাচ্ছে চিড়া মুড়ি এগুলো খাওয়া লাগে। তো এভাবেই দিন যায়। তো একাডেমিক মানে ক্লাস 10 পর্যন্ত মানে খরচ আমাদের ছিল না, মানে স্যাররা হয়তো বা ফ্রি পড়াইতেন বা অন্যদের কাছ থেকে হেল্প পাইতাম বা এরকম হইতো। তো মোটামুটি সিরিয়াস ছিলাম লেখাপড়ায়, যেহেতু পরিবার কষ্ট করছে আর বাবাও অনেক কি করতো যে ভালো করে পড়ালেখা করতো, মানে এরকম কষ্ট যেন ভবিষ্যতে না হয়। আমার বড় ভাই আছে, বড় ভাই এখন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে ডিবিএম এ। তো বড় ভাইয়া দেখা যায় তো বাবার সাথে কামলা দিত, মানে অন্যের জমিনে কাজ করতো, ওইভাবে সংসার চালাইতো, মানে আমাকে মাঠে যাইতে দিত না। মানে আমি কাজ কামও ওইরকম পারতাম না, মানে বড় ভাই বাবার সাথে কাজ করে সংসার চালাইতে হয় এরকম। তো ক্লাস 10 এর পর মোটামুটি রেজাল্ট ভালো হয়, কিন্তু আমি ওই ভালো কলেজে আর যাইতে পারিনি। পরিবারের একটা অবস্থা ছিল তো, দেখা যায় তো নিজেরই এলাকায় এটা একটা উপজেলার কলেজ ভাই, সিরাজগঞ্জ বাসা আমার শাহজাদপুর, মানে শাহজাদপুর সরকারি কলেজ। এখানেই দেখা যায় ভর্তি হয়, তো এখান থেকে ভাই বুয়েট মানে এত দূর আসা সম্ভব না ভাই। মানে এখানে ভর্তি হওয়া মানে শিক্ষক তারপর স্টুডেন্ট সবাই ডাইরেক্ট বলে দেয় যে এখানে ভর্তি হওয়া মানে বুয়েটে চান্স পাবে না। এর আগে ভাই আমি যে নাইসে এত দূর কেউ আসতে পারে নাই ভাই। তো দেখা যায় তো তো আর আমাদের বাসায় ওই পড়াশোনার করার মতো ওইরকম পরিবেশ ছিল না যে পড়াশোনা করবো ঠিক মতো। তো আমি ম্যাথে পড়তাম, ম্যাথে ধরেন ম্যাথের যে খরচ ওটা ধরেন টিউশন করতাম নিজে। আর এটা ধরেন মানে প্রায় গ্রাম অঞ্চলে, এখানে টিউশনে ওরকম ডিমান্ড নাই, মানে টিউশনে ওইরকম মানে পাওয়া যাইতো না আর কি। তার বাদে অনেক কষ্ট করতাম। তো যখন আমি দেখতাম যে না এই আপনাদের ওই কোর্স, যখন দেখলাম অনেকে নোট শেয়ার করে বা কোর্স লঞ্চ হয়, কিন্তু আমি তো ইনরোল করতে পারি না, মানে ওই পরিমাণ টাকা মানে আমার তো ছিল না, মানে আমি নিজেই নিজের খরচ চালাইতাম আর কি টিউশন করে। তো দেখা যাইতো যে আমি ওই যারা নোট শেয়ার করতো ওদের আইডিতে ঢুকে ই করতাম আর কি, মানে মেসেজ দিতাম যে অপার ভাইয়ার ফোন নাম্বার বা যোগাযোগ করার কোনো সিস্টেম আছে কিনা, যে ভাইদের মানে আমি যদি বলি যে অপর ভাইকে যদি বলি যে আমাদের একটু আর্থিক প্রবলেম আছে, যে আমি কোর্সটা মানে আমাকে একটু মানে কম টাকায় বা ফিরিয়ে দিলি, মানে ভাইয়া তো আর না করতে পারবে না, মানে যে এতগুলো লোক এক দুইজনকে তো ফ্রি করাইবে এরকম একটা তো হয়। তো ওইরকম চেষ্টা করতাম কিন্তু হয়তো মানে যোগাযোগ আর হইতো না। আবার অভিযুক্ত তুষার ভাইয়ের সাথেও যোগাযোগ করার চেষ্টা করতাম, কিন্তু মানে চাইলেও আমি পারতাম না ওই যোগাযোগটা। তো ফ্রি ক্লাস গুলো করতাম সব, মানে আপনাদের ফ্রি ক্লাস গুলোই করতাম এরকম ভাবেই। ফ্রি ক্লাস করে সবকিছু পার করছি একাডেমিক লাইফ। আর আমি এফআরবি কোর্সে ছিলাম, ওটাও বড় ভাইয়া দেখা যাইতো অন্যের জমিতে কাজ করে আমাকে টাকা দিছিল, আগে থেকে ও জোগাড় করে রাখছিল যে না ওর কোর্স কেনার লাগবে এফআরবি। তো ওই টাকাতেই আমি কোর্স কিনছিলাম।
তো এই পর্বের ক্লাস গুলো নিয়মিত করতাম। মানে ক্লাস এরপরে এই যে সামনেই তো রোজা আছে, এই কত রোজা, মানে 2024 সালের রোজার মধ্যে ভাই আমি এত কষ্ট করছি যে কি বলবো। মানে আমার ওই সময় কোনো টিউশন ছিল না। আমার হাতে কিছু সঞ্চয় করা টাকা ছিল, ওই টাকা দিয়েই আমি মানে ম্যাচে ছিলাম। মানে আমার রাতের মিল ওই 30 দিনের মধ্যে মনে হয় 20-15 দিন এরকম ছিল যে রাতের মিল আমার অফ ছিল। মানে আমি মানে ম্যাচের মিল গুলো অফ করে দিতাম। মানে ইফতার করতাম, শুধু পানি খাওয়া ইফতার করতাম, আর হলো মানে বিস্কুট খাওয়া রাত কাটা দিতাম। আর ওই যে সেহরির সময় গেল ম্যাচের মিল খায় পুরো সারাদিন এইভাবে ছিল। মানে ওই সময়গুলো ভাই আমার খুব কষ্টে গেছে। মানে এতটাই দুর্বল ছিলাম ওই সময় যে আমি যেন ক্লাস করব মানে বসে থাকতে পারতাম না, আমি শুয়ে থেকে ধরেন ক্লাস গুলো করতাম। আবার ধরেন যেন আপনাদের এসিএস এর যে ইঞ্জিনিয়ারিং কোর্স, এটাও অনেক কষ্ট করে ভাইয়া এনরোল করছি। মানে আমাদের তো নিজস্ব কোনো জমি টমি ছিল না। আমার আপুর বিয়ের জন্য আমার ফুপুর কাছ থেকে কিছু জমি নেওয়া হয়, ওইটা বিক্রি করা হয়। তো ওই যে জমির বিক্রির টাকা থেকে আমি আগে থেকে টাকা সরিয়ে রাখছিলাম বাবাকে বলে যে আপনাদের কোর্স হবে ইঞ্জিনিয়ারিং কোর্স, ওইটার জন্য। তো ওইটা দিয়ে আমি এনরোল করছিলাম ভাই। তো আমার একটা জেদ ছিল যে না আমার বড় কিছু হতে হবে বা। আর আপনাদের ক্লাসগুলো খুব ভালো লাগতো ভাইয়া, মানে অনেক ফিল পাইতাম। বিশেষ করে অপূর্ব দাদা, মানে এগুলো তো বলে আর শেষ করে পারবো না। মানে আমার একাডেমিকে থাকতেই মোটামুটি 70-80% ক্লাস করা হয়ে গেছিল। এ, মানে আমি করে রাখছিলাম। তো ওই পরীক্ষাও দিলাম, মোটামুটি হইলো তো। পরীক্ষা শেষ হওয়ার পর আমাকে বলা হইলো যে এই আমার বাবার ভাই বললো যে রাজশাহীতে কোচিংয়ের জন্য পাঠাইবে। মানে কোচিং মানে সাধারণত যারা উদ্ভাস বা এরকম কোচিং করে ওইখানে আমাকে পাঠাইবে। তা আমি তো বললাম যে না আমি থাক এখানে অনলাইনে করবো, এখানেই থাকবো, যা আছে ভাগ্যে যা আছে। তো তারা মানে অনেক কষ্ট করে দেখা গেল যে আবার আমার বড় ভাই আর বাবা দেখা তো ওই টাঙ্গাইল বা মানে অন্য জায়গায় কাজ করতে যাইতো। কাজ করে অন্যের জমিতে কাজ করে 15-20 হাজার টাকার মতো আর কিছু ধার দেনা করে টাকা জোগাড় করে আমাকে রাজশাহী পাঠায়। তো ভাইয়া অনেক কষ্টেই দেখা যাইতো মেসে থাকা হইতো। বড় ভাইয়া ওর টিউশনের টাকা সম্পূর্ণটাই আমাকে দিত। দেখা যাইতো যে ওর এই খাবারের টাকা বাকি রয়েছে বা বন্ধু বান্ধবের কাছ থেকে ধার দেনা করে। আবার আমার অ্যাডমিশনের সময় আমার বাবার অসুখ ধরা পড়ে। মানে আগে থেকে অনেক অসুখ ছিল, আবার বেশি অসুখ ধরে দেখা যাইতো যে মানে শয্যাশয়ী হয়ে যায় আমার বাবা। দেখা যাইতো টেনশনে পড়ালেখা করতে পারতাম না, ঠিক মতো চিকিৎসাও নিতে পারতো না। তো অনেক কষ্ট করতো তো। এই তো। আর ভাই আমি ওই অ্যাডমিশন টাইমে নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তাম। মানে আমার ওই সময় দোয়াই ছিল যে এরকম যে আল্লাহ মানে আমি জানি 1400তম হয়ে যেন আমি বুয়েটে টিকি। মানে আমার পরিবারের তো দায়িত্ব নিতে হবে ভাই, কারণ সবাই সমাজ তো ওই বুয়েটকেই ট্যাগ দিবে। মানে ওই টিউশন বা এরকম রেজাল্ট দেখবে, বাহ্যিক রেজাল্টটাই দেখবে। তো এরকম এরকমই ছিল যে আল্লাহ আমাকে শেষ স্টুডেন্ট হিসেবেও যেন বুয়েটে আমি জায়গা পাই। আর বইটা পড়ে জানে আমি যেন পরিবারের দায়িত্বটা যেন নিতে পারি ভাই। তো তার জন্য হচ্ছে আমাদের ডেইলি ভাই এই দোয়াটাই ছিল। তো অনেক কষ্ট করছি ভাইয়া জীবনে, অনেক কিছুই বলার ছিল ভাই, এখন হয়তো বা মনে পড়ছে না ওইরকম। আর আপনাদেরও অবদান ভাই, কি বলবো মানে আমি আপনাদের এক্সাম বেসে ভর্তি হতে চাইছিলাম ভাই এসিবি, কিন্তু আমি যে অতিরিক্ত টাকা পাবো বা ওইরকম ওইরকম তো জোগাড় করার আহ, মানে আমার পরিবার দিতে পারে না। আমি বলছিলাম তারপরে ওরকম জোগাড় করতে পারে নাই ভাই। আপনাদেরও অনেক অবদান আছে ভাই, বিশেষ করে অপূর্ব দাদা। আমার মনে হয় আমি ফিজিক্সে 130ই পাইছি ভাই। বিশেষ ফিজিক্সে এই সম্পূর্ণ অবদানই হলো অপূর্ব দাদা। মানে আমার ক্লাস নোট গুলো পুরোই মুখস্থ আছে ভাই। মানে এত ভালো করে পড়ছে আপনারা বুঝতে পারছেন না ভাই। মানে আমি এমন একটা কলেজ থেকে পড়ছি ভাই, এটা একবারেই গ্রামের কলেজ, এখান থেকে বুয়েটে ত্রিপলি পাওয়ার মতো একটা পজিশন বা এটা মানে অনেক বড় কিছু ভাইয়া আমার জন্য। জাকারিয়া, তোমার স্টোরিটা না মানে অনেক বেশি ইন্সপায়ারিং ছিল। মানে তোমার কন্ডিশন থেকে, মানে তোমার অবস্থা থেকে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর মধ্যে সবচাইতে সেরা ইউনিভার্সিটি, সবচেয়ে সেরা বিষয়গুলোর মধ্যে একটা এই অবস্থায় আসে না, মানে সবার পক্ষে সম্ভব না। এটার জন্য যেই মনোবল, যেই পরিশ্রম, যেই ডেডিকেশন দরকার, এটা আসলে মানে সবার মধ্যে থাকে না। ধরো অনেকেই তো বুয়েটে চান্স পায়, কিন্তু দেখবা
তোমার অবস্থা থেকে বুয়েটে আসছে এরকম হাতে গোনা এক দুইজনও হবে না, হয়তো তুমি একলাই। তো তুমি যে স্ট্রাগলটা করছো, এটা যদি ধরো সামনেও করে যেতে পারো, এই ইমপ্রুভমেন্টটা হচ্ছে মানে হয়েছে, তুমি যেখান থেকে যেখানে আসছো, এরপর দেখবা বুয়েট থেকেও তুমি ওই জায়গাটাতেই যাচ্ছ একদম পুরা। এখন তো কি বাংলাদেশের সেরা জায়গাটায় আসছো, তারপর দেখা যাবে তুমি এই স্ট্রাগলটা যদি করতে পারো, পুরো বিশ্বের সেরা জায়গাটায় চলে যাচ্ছ। আর তোমার এই পুরা কাহিনী, তোমার এই পুরো ঘটনাটা সবাইকে ইন্সপায়ার করবে, শুধু আমাদেরকে না। আমরাও খুব মনোযোগ দিয়ে তোমার কথা শুনতেছিলাম, আমার তো লোম খাড়া হয়ে যাচ্ছিল কয়েকটা কথা শুনে। তো তুমি আসলে আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন। ভাই আপনার প্ল্যান আছে ভাই, আমি হয়তো বা বিস্তারিত বললে আরো অনেক বড় হবে ভাই, যেহেতু এখনো অনেকে আছে, মানে বিশেষ করে রাকিব ভাই। আমি তো মানে ফার্স্ট ইয়ার থেকে আপনার ক্যালকুলেটর হ্যাক সহ সবকিছু ভাই, মানে আপনার ওই এমসিকিউ হ্যাক সব ভিডিও করছি। আবার অভিদত্ত তুষার ভাইয়ের ভিডিও মানে এত ভালো লাগতো আমার ক্লাসগুলো। হিমেল ভাইয়ের অর্গানিকে সব ক্লাস করছি আমি, মাসরুর ভাইয়ের ক্লাসগুলো করছি। মানে কি বলবো ভাই, আপনাদের দ্বারাই এত দূর আসছি ভাই। অপার ভাইয়ের এই যে ক্লাসগুলো করা হয়েছে, অনেক করা হয়েছে ভাই। ঠিক আছে জাকারিয়া, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর তোমার এই গল্পটা অবশ্যই সবার জন্য ইন্সপিরেশন হয়ে থাকবে। And, বিশ্বাসে আমরা আশা করবো যে অনেকেই যাতে তোমার এই গল্পটা শুনে, প্রতি বছরই এরকম দু একজন পাওয়া যায় যারা মানে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে স্ট্রাগল করে করে এই অবস্থাটায় আসছে। তো এটার জন্য আসলে ইউ ডিজার্ভ, মানে সবার একটা স্যালুট ডিজার্ভ করো আর কি, জাকারিয়া। এই ভাই দোয়া করবেন ভাই, এটাই। অল দ্য বেস্ট জাকারিয়া, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর তুমি যাতে পরবর্তীতে তোমার ফ্যামিলির যেই কন্ডিশন সেটাও খুব ভালো করতে পারো। তোমার জন্য সবাই যে স্ট্রাগলটা করছে, যে এফোর্টটা দিয়েছে, ওটার প্রতিদান যাতে তুমি এখন দিতে পারো, সেই দোয়াই থাকলো। আর তোমার আব্বু, আম্মু, বড় ভাই, সবাইকে আমাদের পক্ষ থেকে একটা স্যালুট।